আমার লোকজন অশান্তিতে থাকবে, আমি থাকতে মাদক ব্যবসায়ী আস্ফালন করবে, এটা আমি হইতে দিব না। এটা আমি হইতে দিব না। এটার জন্য যা করা দরকার আমি সর্বোচ্চটা করব। আজকে যার বিরুদ্ধে আপনারা কথা বলছেন, যে ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন, আজকে আমাকে বাবু ফোন দেওয়ার সাথে সাথে আমি জিজ্ঞাসা করছি ওই লাদা সেই লাদা কিনা। এই বাবু আমাকে এই ইসমাইল সাহেব কয়বার ধরছেন? 3বার। 3বার লাদাকে অ্যারেস্ট করছে। আমি এই থানায় জয়েন করছি 6 মাস। লাদাকে 3বার এই দারোগা। এর জন্য বলছি যে ওনারা আনছি কেন? মুখস্থ। ওনারা বলার সাথে সাথে বলছি লাদার বাড়ির এখানে। উনি কিন্তু চলে আসছে ঘটনাস্থলে। কি বুঝতে পারছেন? এর অর্থ কি? এদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনারা জানেন যে আইন আদালতের বিভিন্ন রকমই আছে। এটা আদালতের বিষয়। আদালত কাকে জামিন দিবে না দিবে, এটা আদালতের নিজস্ব এখতিয়ার। এটা আসলে আদালতের কর্তৃত্ব। এটা আমার কথা বলার কিছু নাই। তা আমরা আদালতে সুপুর্দ করি। আমরা এমন প্রক্রিয়া সামনে দিব যাতে সে কি অন্তত এই সমাজের কলুষিত করার সাহস না পায়। ঠিক আছে? যে আমরা কি করব? আপনারা কি শুধু আমাদের জন্য বসে থাকবেন? মাদক মুক্ত করার জন্য আমার যেমন দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব আছে। আপনাদের দায়িত্বটা বড়। আমি সংখ্যায় কম, আপনি সংখ্যায় বেশি, তাই না? এই যে সবগুলি লোক হয়েছেন একসাথে, এটা কি ভালো মন মানসিকতার লোকরা সবাই? তাইলে কি এই শক্তিটা বেশি না ওই শক্তি বেশি? তাহলে এই শক্তিটা দরকার, একসাথে ইউনাইটেড থাকা দরকার। ভয়ের কোনো কারণ নাই। ওসি সাহেব আপনার সাথে আছে। আমি কথা দিলাম, রাত্র 12টা বাজো, 2টা বাজো, 5টা বাজো, আমার পুলিশ আসার জন্য যতটুকু সময় দরকার এটা দিবেন আমার, বাকিটা আমরা করবো। তবে একটা জিনিস, আইন একদম নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যদি এখানে আসে মাদক ব্যবসায়ী, আপনারা জাস্ট ধরে রাখবেন, বাকিটা আমার কাজ। ঠিক আছে? ভয় পাবেন না। মনে রাখবেন আপনার পাশে রাষ্ট্র আছে, আইন আছে, থানা আছে, ওসি সাহেব আছে। ওর পাশে কেউ নাই, মানুষটাই কেউ নাই। আর এই ব্যবসা করে সে এখানে বসবাস করতে পারবে। আপনাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে নিয়ে সে যদি ভালো হয়, কিরা কসম কেটে যদি ভালো হয়, তাহলে জনপ্রতিনিধি যারা আছে তারা এটা দায়িত্ব নিবে তারা আলোর পথে আনার জন্য। ঠিক আছে? আর যদি সে মনে করে না মানুষকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখে সে অপকর্ম করবে, তাহলে তার জন্য আমরা আছি। তারা কিভাবে সাহায্য করতে হয় সেই ওষুধ আমার কাছে আছে। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি বারবার বলি, শুধু একা প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা বা অপরাধ দমন করা সম্ভব না। সামাজিক আন্দোলন দরকার। এই সামাজিক আন্দোলন শুরু হয়েছে যে আপনাদের পাইলাম আজকে। আমি 6 নম্বর ওয়ার্ডে মিটিং করেছি, আশানুরূপ ফল আসছে। আমি আরো কয়েক জায়গায় করেছি, এই যে মক্কা মসজিদের এখানে করলাম, ফল আসছে। আপনাদের এখানে করলাম, আমি দৃঢ় বিশ্বাস বলে গেলাম আপনাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ।